10% মানুষ দেশের 85% সম্পদ ভোগ করছেন বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, বাংলাদেশে উন্নয়ন বাজেটের 40% অর্থ তছরূপ হয়েছে। আমরা রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা মিলে চোরতন্ত্র করেছে। চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো। সেই সঙ্গে দেশের 10% মানুষ 85% সম্পদ ভোগ করছেন। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে গড়ে প্রতি বছর 16 মিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি ও লুপাট করেছে আমলারা, তারপর দুর্নীতি করেছে ব্যবসায়ীরা। জাতিসংঘ এখনো মনে করছে বাংলাদেশের অর্থনীতি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। উন্নয়নশীল দেশ হওয়ার পথে কোনো বাধা নেই। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না বলে তিনি বলেন, পরবর্তী জাতীয় বাজেট আসার আগে দেশের অর্থনৈতিক সংস্কারে বর্তমান সরকার কি উদ্যোগ নেবে সেগুলো স্পষ্ট করতে হবে, আরও দায়বদ্ধতা আনতে হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই সরকার 5 বছর দায়িত্বে থাকবে না।